ওম সাইরাম। ব্লগ উইথ সাই স্নিগ্ধাতে আমি স্নিগ্ধা আপনাদের সকলকে স্বাগত জানাই। এই পায়রা আমাদের বাড়ির এক সদস্য, আর একটি অপরিহার্য সদস্য যে মাঝে মধ্যেই আসে। এই যে দেখুন চলে এসেছে, দেখতে পাচ্ছেন? এসে আমার সমস্ত বেগুন কেটে ফেলেছে। দেখুন সব নিচে পড়ে রয়েছে। আপনাদেরকে কালকে শেয়ার করলাম সে বেগুনগুলোর কি অবস্থা দেখুন। ব্লগ উইথ সাই স্নিগ্ধাতে আমি স্নিগ্ধা আপনাদের সকলকে স্বাগত জানাই। কত ফুল ধরেছে দেখুন, কিন্তু এই ফুলগুলো আমি পারতেই পারি না যে পুজো করব। আর যেই গাছগুলোয় পারতে পারি সেই গাছগুলোয় ফুল ধরেই না। গাছগুলোর খুবই পরিচর্যা দরকার। তো সকালে বাঁদর আসাতে করতে পারিনি। আরও দুটো ড্রাগনের কুড়ি এসেছে। ড্রাগনের ফল তো রয়েছে গাছে, একটা ছোট্ট ফল। ড্রাগনের ফল ধরেছে গাছে, কিন্তু বাঁদরের হাত থেকে কিভাবে রক্ষা করব আজকে আপনাদের সাথে শুধু ফুলই শেয়ার করলাম। শুভ শ্রাবণ মাস। এটা হচ্ছে বেল গাছ, আর দেখুন চলে আসছে কত অতিথি। আমি আমার শিব ঠাকুরের জন্য বেল গাছ লাগিয়েছি, কত বড় সুন্দর হয়েছে বেল গাছটা। ফুল আমার খুব ভালো লাগে, তাছাড়া পুজো করতেও ফুল লাগে, তাই ফুলের চাষটাই আমি একটু বেশি করি। ফুলের গাছই একটু বেশি লাগাই। আর ফলের গাছ লাগালে তো দেখতেই পাচ্ছেন বাদরের উপদ্রব। এটা হচ্ছে অ্যাসপিরিন ট্যাবলেট। এখন বাজছে ভোর 4টে নাগাদ। রান্নাঘরে হঠাৎ জল খেতে এসে দেখি ধনেপাতাগুলো পড়ে রয়েছে, তাই ভাবলাম অ্যাসপিরিনে ডুবিয়ে দেখি কী রেজাল্ট আসে। অ্যাসপিরিনটা জলে দিয়ে দিয়েছি, ওটা সুন্দর গুলছে। দেখুন নিজের মনে কত বাবলস উঠছে, গুলে গেছে। চামচ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এই যে ধনেপাতাগুলোর কি অবস্থা হয়েছে দেখুন। তাই অ্যাসপিরিনে ডুবিয়ে রাখবো। দেখি কতক্ষণে পারি আমি এগুলোকে মাটিতে বসাতে। এখন বাজছে বিকেল 4:30। ধনেপাতার গাছগুলোকে মাটিতে লাগানোর জন্য নিয়ে চলে আসলাম। ধনেপাতার গাছগুলো প্রায় 10 ঘন্টা মতো অ্যাসপিরিন জলে ডোবানো ছিল। কিছু কিছু পাতা শুকিয়ে গেলেও এখনও গাছগুলো সতেজই আছে মোটামুটি। তো এই গাছটা আমি শিউলি ফুলের গাছের গোড়ায়, এই গাছের গোড়ায় এখনই লাগাবো। আর এই গাছের গোড়ায় যে অ্যালোভেরাটা আছে দেখা যাচ্ছে না, এই যে এটা অ্যালোভেরাটা একেবারে গ্রোথ হচ্ছে না, আরও পচে যাচ্ছে। মানে শিউলি ফুলের গাছে বেশি জল দরকার, অ্যালোভেরাতে জল দরকারই নাই। তাই অ্যালোভেরা প্রত্যেকটা টবে আমার লাগানো আছে, তুলে তুলে একটা জায়গায় লাগাবো যেখানে আমাকে জল দিতে হবেই না। তো আসুন আমি এই গাছগুলো রোপণ করি। আগামী অ্যালোভেরা গাছটা তুলে নেব, সাইড থেকে মাটি দিয়ে তুলে নেব মাটির থেকে। শিউলির শেকড়ের সঙ্গে একেবারে জড়িয়ে গেছে। কি অবস্থা! আমি যখন লাগিয়েছিলাম গাছটা আরও বড় ছিল। যাই হোক, আমি এখানে একটু গাছের গোড়াটা খুঁড়ে দিই। নিচে রাখি। আমার সকালের দিকেই গাছে কাজ করার সময় হয়, বিকালের দিকে পারি না। বিকালের দিকে মেয়েদেরকে নিয়ে পড়াতে বসি, কিন্তু আজকে ওদের ড্রয়িং স্যার আসবে, তাই এখন যা পড়ার পড়িয়ে দিলাম। একটু পরে ড্রয়িং স্যার আসবেন, তাই আমার আর এখন আজকে
পড়ানোর সময় থাকে না। মানে ড্রয়িং স্যার যেহেতু আসেন, এখন পড়লো ঘন্টা 2-1 মতো, তারপরে ড্রয়িং স্যার আসবেন, তো আর বাচ্চা তো আর ওই জন্য পড়ানো যায় না আজকে। এই সোমবার দিনটাই একটু বিকালবেলা টাইম পাই, আর না তো যা করার আমাকে সকালেই করতে হয়। আমি ধনে পাতাগুলোকে লাগিয়ে দিই আগে। এই যে আমার ধনে পাতা অ্যাসপিরিন দেওয়া, মানে অ্যাসপিরিনের জলে চোবানো, তাও গাছগুলো কিন্তু অনেকটাই ভালো আছে। দেখা যাক কি হয়। আগে থেকে যেহেতু খুঁড়ে নিয়েছি, তাই আর খুঁড়লাম না। ধনে পাতাতে জল লাগে, একদম কম জলে হয় না। আমার নিজের ভিডিও আমি নিজেই করি, তাও তো নিত্য নৈমিত্তিক কাজকর্মগুলো শেয়ার করতে পারছি না, বাড়িতে এত অবজেকশন। যাই হোক, ঘরের ভিডিও করতে দেবে না, ছাদের ভিডিও করতে তো আপত্তি নেই। আর আমাকে ছাদে অনেক সময় কাটাই, আমার ভালো লাগে গাছপালার সঙ্গে সময় কাটাতে, ঠাকুর ঘরে সময় কাটাতে। কিন্তু গত কয়েকদিন থেকে ঠাকুর ঘরে সময় কাটাচ্ছি না, মানে কাটাতে পারছি না, একটু প্ল্যানিংয়ের অভাব হচ্ছে। যাই হোক, এটা এখন লাগানো হলো। এবার অ্যালোভেরাগুলোকে আমি আগে সব জায়গা থেকে তুলে একত্রিত করে নিই, তারপরে আসছি। কতগুলো অ্যালোভেরা গাছ আছে দেখুন, একটা, দুটো, অতিরিক্ত জল পেয়ে পেয়ে গাছগুলো গলে গলে গেছে। আচ্ছা, এবার দেখাই গাছগুলো। এই যে এই গাছটা দেখুন কি ভয়ঙ্কর হয়েছে গাছটা, পাতাগুলো পচে পচে একেবারে অবস্থা খারাপ। এই গাছগুলোকে আমি এখানে এক এক রোপণ করে দিব, লাগিয়ে দিব। মাটি আমি করেই রেখেছি। এখানেই সবটা গাছ লাগিয়ে দেবো। গাছগুলো কবে থেকে লাগানো, এই গাছের সঙ্গে অন্যান্য গাছগুলো কত বেড়ে গেছে, তা বাড়ছেই না। আসলে এত জল পড়েছে, বাড়ছেই না। এটা হচ্ছে রেড লিলি, এই গাছটা হচ্ছে রেড লিলি। এখনো তো ফুল আসেনি, ফুল আসলে অবশ্যই দেখাবো। এখানে এটাকে লাগাই। না, এটা হচ্ছে অ্যালোভেরা, ড্রাগন তো আলাদা। একটু বেশি ভেতরে যায় না শেকড়, এক হাতে অসুবিধা হচ্ছে কাজ করতে। না, তুমি ক্যামেরা করতে পারবা না মামা, অত বড় হওনি। কোথায় কোথায় লাগাচ্ছ? এখানেই লাগাবো। সবথেকে বড় ডালটা কাট করো, ওই জায়গায় লাগাও। ওখানে লাগানো যাবে না, বাড়তেই পারবে না। এখানে কোথায় লাগাবো আর, কিন্তু এখানে লাগিয়ে দিই, মাটিটা নষ্ট হচ্ছে তো এখানে লাগিয়ে দিলাম। দেখাই যাক কি হয়। বড়টাকে নিয়ে চাপে পড়ে গেলাম, আরো দুটো ছোট ছোট। এখানে যেহেতু অ্যালোভেরাই থাকলো, তাই এখানে বেশি করে জল দেব না। জানা থাকলো যে এখানে শুধু অ্যালোভেরাই আছে, বেশি জল দেওয়া যাবে না।
তো জায়গা পাচ্ছি না এই দুটো গাছ লাগানোর। জায়গা তো প্রচুর, কিন্তু এমন জায়গায় লাগাতে হবে যেখানে আমাকে জল কম দিতে লাগবে। এই গাছটাতে লাগিয়ে দেবো। এনে দিলাম এটাকে। আর দাঁড়াও, এবার আমার ছোট মেয়ে এসেছে, জায়গাটা একটু ভালো করে খুঁড়তে হবে। এই যে দুই বোন এখন দোলনা দুলছে। হ্যালো, এখান থেকে নয়নতারা গাছটা তুলে অ্যালোভেরা গাছটা বসিয়ে দিলাম। এবার নয়নতারা গাছটাকে অন্য জায়গায় বসাই। চলুন, এই তুলসী গাছটা এখান থেকে তুলে নেব। অনেক তুলসীর গাছ হয়ে গেছে, বাড়িতে বকা খাচ্ছি। যেহেতু তুলসী গাছ তুলতে ইচ্ছে করছিল না, কিন্তু উপায় নেই। এই জায়গাটায় আমি তারা ফুলের গাছটা লাগাবো। মাটিটা হাত দিয়ে ভালো করে একটু নরম করে নিলাম। যদিও মাটিটা কিছুদিন আগেই খোঁড়া হয়েছে, তাই মাটিগুলো নরম আছে, তাই হাত দিয়ে খুঁড়তে বিশেষ খুব একটা অসুবিধে হচ্ছে না। এই যে এই নয়নতারা গাছটিকে আমি এখানে লাগিয়ে দেব। গাছটা তুলে একদমই ফেলবো না, কারণ আমার পুজোতে প্রচুর ফুল লাগে, তাই আমি ফুল লাগাতে বেশি পছন্দ করি। গাছের শোভাবর্ধন তো আলাদা ব্যাপার, ছাদের শোভাবর্ধন এক ব্যাপার, কিন্তু আমি ফুলটা লাগাই আমার পুজোর জন্য। তা না হলে প্রতিদিন প্রায় আমাকে 20-30 টাকার ফুল কিনতেই হতো। আমার এই গাছের ফুল আমার সমস্যার সমাধান করে, তাই গাছটিকে আমি ফেলবো না। তুলসী পাতার গাছটাও ফেলতে আমার খুব খারাপ লাগবে, কিন্তু করার কিছু নেই। অনেক তুলসীর গাছ আছে, একটা বড় টবে শুধু তুলসীই ভর্তি, লম্বা এক নিম গাছ আর খালি তুলসী গাছ। জল ভরা হয়ে গেছে। এবার আমি এই অ্যাসপিরিন দেওয়া জলটা, যেটা ধনেপাতা রেখেছিলাম, যেটাতে মিশিয়ে দিলাম। একটাই ট্যাবলেট দেওয়া ছিল, আমি এতে ভালো করে মিশিয়ে দিলাম। এবার এই জলটাই আমি যে সমস্ত গাছের পাতা হলুদ হয়ে আসছে এবং ফুল হচ্ছে না দিয়ে দিব। বেশি করে দেব না, অল্প করেই দেব। কি দিব? এই গাছটা বিশেষ দরকার, পাতা হলুদ হয়ে আসছে। আর এই গাছের পাতাটা তো মরতেই বসেছে। হ্যাঁ, আরে এখন খেলাতে তুমি আমার আন্টি, খেলাতে তুমি আমার মা, এর আন্টি তুমি, ঠিক আছে? খেলাতে বেশি দরকার এই গাছটাতে। মাটিতে দিলাম। আর এই গাছটা জামা দেখা যাচ্ছে না, এই তো এই গাছটা দেখা যাচ্ছে। এই গাছ আর ওই গাছ আসলে কিছু হবে না। ভাগ্য হচ্ছে মায়ের এই গাছেও জোড়া পাতা পেয়েছে, তাই না মা? জোড়া পাতাগুলো একটু, এই তো এখানে একটা জোড়া পাতা। কালকে দেখিয়েছিলাম গাছের পাতায় কত পোকামাকড়ের ডিম, তাই ভালো করে অ্যাসপিরিন জল দিয়ে গাছটিকে ধুয়ে নিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার আসবো আগামীকাল। সকলেই ভালো থাকবেন।